পঞ্চায়েতের মেম্বারের মান নাম আছে, ভাইয়ের নাম আছে। ছিল, হ্যাঁ কেটে দিয়েছে। ও লিস্টে নাম আসেনি, এখন নাম কেটে দিয়েছে। সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল। ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। ভালো ভালো ঘরের নাম আসছে, আর আগে চাষির ঘরের নাম আসে না। রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবারই নাম আসছে। আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে বলে কি আমরা বঞ্চিত থাকবো? দিতে পারিনি, ওই লেগে বাদ দিয়ে দিয়েছে। টাকা 10,000 করে তাও ওই নিম্বাররা আসছে। হ্যাঁ কইছি 10,000 টাকা করে লাগবে আগাম। তখন 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না। সার্ভে হয়েছিল 18-তে, আমরা আবাসের টাকা নিয়ে কী করবো? আমাদের তো আছে, আল্লাহ দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা কাটতে বলেছি। দেখুন, এটা খুব বেশি তো হওয়ার কথা নয়, কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে, সেটাকে পৌঁছে দিয়েছি। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি, সেগুলো সমস্ত কিছুর জন্যই এই পিরিয়ডটা রয়ে গেছে। যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব, এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদে লাস্টে আমাদের কাছে, ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সম্ভাবনা খুবই কম আছে। এটাই যে এখন যখন আমরা সংসদ লেভেলে সেটাকে প্রকাশ করলাম, তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন উঠে আসলো, তখন এগুলো আমাদের নজরে আসলো। হ্যাঁ অবশ্যই, যাদের বিওয়াই সার্ভের যে ক্রাইটেরিয়া আছে, যাদের মিসম্যাচ করবে বা যাদের থাকার কথা না, তাদের কারো নামই থাকবে না। এরকম অ্যাকচুয়ালি এরকম হয়ে থাকে যে একই ব্যক্তির হয়তো একাধিক জায়গায় তার প্রপার্টি রয়ে গেছে। তার এখানে হয়তো একটা বড়সড় বাড়ি রয়ে গেছে, কোথাও হয়তো একটা কাঁচা বাড়ি রয়ে গেছে, বা তার গ্রামের বাড়ি বা ফার্ম হাউস, সেটাকে দেখিয়ে হয়তো সে মিসগাইড করেছে, বা সার্ভেটিংয়ে হয়তো সেটা ভুলভ্রান্তি হয়ে গেছে। তার জন্যই তো এই পিরিয়ডটা রয়ে গেছে। প্রভিশনাল লিস্ট আমরা পাবলিশ করলাম ফাইনাল লিস্টের আগে এই সময়টা, এতে আমার কারো না কারো নজরে আসবে সংসদ লেভেলে, তা কমপ্লেন আসবে, তখন আমরা সুপার চেকিংয়ের মাধ্যমে সেটাকে আমরা ক্যান্সেল করব। এটাই হলো যে এখন যে কমপ্লেনগুলো উঠে আসছে সেটা আমরা নতুন করে আবার সার্ভে করাচ্ছি। সেই সার্ভেতে যা রিপোর্ট আসবে তার বেসিসে সে সমস্ত নামই ক্যান্সেল। তাহলে স্যার যে রেশন ডিলারের যে অট্টালিকা বাড়ি রয়েছে স্যার, ওদের নাম বাদ যাবে? তাহলে 100%ই বাদ যাবে। আচ্ছা, তারা ক্রাইটেরিয়া মিসম্যাচ আছে, তার তো বাড়ি পাওয়ার যোগ্য না। যে ব্যক্তি যোগ্য না সে কোনো অবস্থাতেই বাড়ি পাবে না, আর যে ব্যক্তি যোগ্য তাকেও যাতে বাদ না যায়, এর জন্যই এই পিরিয়ডটা খোলা রয়ে গেল। এটা খুবই কম সম্ভাবনা, তারপরেও যদি 2-1টা নাম বাদ পড়ে যায়, সেটা তাদেরকেও তালিকার আওতাতেই আনা হবে। শুধু ওনার নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। না, আমার দলের মেম্বার নেই, না কোনো পার্টির মেম্বার নয়। মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল, আমাদেরও ছিল, কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না, ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের, সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি। শুধু ওটাও নয়, যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে, 7 পিটা বাড়ি আছে, তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে ধরে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, উনি যে খুব আশা করে সব গরিব মানুষকে, যাদের ছাদ নেই, যাদের বাড়ি নেই, গৃহহীন, তাদের যে দিচ্ছেন, সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা যথারীতিভাবে লেগে আছি। দলের পক্ষ থেকে সরকারিভাবে যেই রকমভাবেই হোক, আমরা কোনো সরকারি পয়সা তছরূপ হতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। যেই রকম আমরা আছি, তার সাথে সাথে দেখছি যে সমস্ত আনলিগাল নামগুলো উঠে গেছিলো, সেই নামগুলো অলরেডি আমরা কেটে দেওয়ার জন্য লিস্ট জমা দিয়ে দিয়েছি। সার্ভে করতে এসে ওনার এখনও টালিরই বাড়ি, ডিলার সাহেবের এখনও টালির বাড়ি, উনি যেখানে থাকেন, বসবাস করেন, বলে হয়তো টালির বাড়ি দেখেছে, আংশিকভাবে বলেই হয়তো করে ফেলেছে। এটা হতেই পারে, টেকনিক্যাল কিছু ফল্টও হতে পারে, এটা বলবো না। হরিচন্দ্রপুর 2-এ মালিয়ার গ্রাম পঞ্চায়েত, ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ, যাদের সত্যিকারের মাথায় ছাদ নেই, তাদের ছাদের দরকার, সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা, তাদের দেখা যাচ্ছে যে আবাস যোজনায় নাম তাদের আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে, এই ধান্দাবাজ দালাল এবং সিন্ডিকেট রাজ,
যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই তাদের মাথায় ছাদ হবে। আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, মেম্বার, রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের 4টে করে গাড়ি, 3তলা বাড়ি, বাড়িতে 4টে করে এসি লাগানো আছে, তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আবাস যোজনার নাম তাদের আসছে। আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের, সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইসব তৃণমূল কংগ্রেসের যেসব পঞ্চায়েত মেম্বার প্রধানরা আছে এবং যেখানে যেখানে পঞ্চায়েত আছে, আমরা সাধারণ মানুষকে আর্জি করছি যে ভারতীয় জনতা পার্টি পাশে আছে। এইসব লোক দুর্নীতিগ্রস্তদের মেরে ঠেটিয়ে ঝেঁটিয়ে সেই সব অঞ্চল থেকে মারতে মারতে সেখান থেকে বের করে আগামী দিন যাতে এই সব করতে তারা সাহস না পায়। আমরা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে বলেছি যে এই তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চায়েতকে এখান থেকে উৎখাত করে আগামী দিন ভারতীয় জনতা পার্টি সরকার করলে এইসব আবাস যোজনার তালিকায় যারা রয়েছে সাধারণ মানুষ, যাদের খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা প্রকৃত অর্থে যাতে পায় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছি এবং লাগাতার এই আন্দোলন আমাদের চলবে। আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে বাংলাকে যখন বছরের পর বছর বঞ্চনা করতে চাইছে, তখন আমরা দেখিনি কোনো বিজেপির সাংসদ, বিজেপির বিধায়কদেরকে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করে এই বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের আবাস যোজনার টাকা ফিরিয়ে আনার আন্দোলন সংগঠিত করতে। আমরা দেখেছি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় সরকার থেকে আবাস যোজনার টাকা ফিরিয়ে আনার জন্য দিল্লির দরবারে আন্দোলন শুরু করেছিলেন। আমরা দেখেছি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করেছিলেন। তারপরেও যখন বঞ্চনা করবার জন্য কেন্দ্রীয় সরকার একটি টাকাও দেয়নি, তখন এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে নিজে উদ্যোগ নিয়ে সমস্ত মানুষের বাড়ির উপর যেন মাথার উপরে ছাদ থাকে, তার জন্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আবাস যোজনার টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে তিনি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা সাধুবাদ জানাই। আর পাশাপাশি তদন্ত করে, সরজমিনে তদন্ত করে কোনো মানুষের নাম যদি ভুলভাবে নথিভুক্ত হয়ে থাকে সেটারও তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। কাজে বিজেপি শুধু অভিযোগ না করে বাস্তবের ময়দানে আসুন। বাংলার মাটিতে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে শুধুমাত্র বিভিন্ন সময় কমপ্লেন করে করে রাজনীতির ময়দানে টিকে থাকতে চাইছে। এই বাংলায় বাংলার মানুষ ইতিমধ্যে রায় দিয়েছে। বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।